জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গণভোটের রায় ব্যর্থ হলে নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারাবে জনগণ, বলল জামায়াত আমির। জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না, বলল সালাউদ্দিন আহমেদ। জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, বলল নুরুল হক নূর। বিএনপি জোটে নয়, স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে জমিয়ত। ক্ষমতার লোভে গণতন্ত্রকে হুমকিতে ফেলা যাবে না, বলল ইশরাক হোসেন। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গণভোটের রায় ব্যর্থ হলে নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারাবে জনগণ, বলল জামায়াত আমির। গণভোটের রায় বাস্তবায়নে আমরা সংসদের ভেতরে এবং প্রয়োজনে রাজপথেও লড়াই করব বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেন, যদি গণভোটের রায় ব্যর্থ হয় তাহলে জনগণ নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে। রোববার 19 জুলাই 2026 বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ঢাবি শাখা আয়োজিত রক্তাক্ষরে জুলাই শীর্ষক 3 দিন ব্যাপী বিশেষ চিত্র প্রদর্শনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় নিয়ে জামায়াত আমির বলেন, সংসদের দাবি আদায় হলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। আমরা জনগণের সঙ্গে বেইমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। তিনি ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেন, সরকার গঠনের আগে এবং নির্বাচনের আগে সবাই স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন দুদক, মানবাধিকার কমিশন, গুম সংক্রান্ত কমিশন ও স্বাধীন নির্বাচন কমিশনের কথা বলেছিল, কিন্তু ক্ষমতায় এসে তারা আগের ফেসিবাদী কাঠামোই ধরে রাখতে চায়, যে কারণে তারা গণভোটের রায়ও মানতে চায় না। সরকারকে জুলাই অভ্যুত্থানের ফসল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, জুলাই নিহতদের শুধু কিছু অর্থ সহায়তা দিলে দায়িত্ব শেষ হয় না, তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে। তাদের স্মৃতিকে জাতির সামনে তুলে ধরুন, তাদের অবদানকে স্মরণীয় করে রাখুন, কারণ বর্তমান সরকার জুলাইয়েরই ফসল। আমরা যারা বিরোধী দলে আছি তারাও জুলাইয়ের ফসল। জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন তাদের উচিত জনগণের সামনে সেই রূপরেখা স্পষ্টভাবে তুলে ধরা। রোববার 19 জুলাই জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদ আয়োজিত রক্ত স্নাত জুলাই প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতভেদ থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু জাতীয় প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদমূলক বক্তব্য কেবল স্বৈরাচারের ফিরে আসার পথই প্রশস্ত করবে। আমরা আর কখনো চাই না গণতন্ত্রের জন্য এই দেশের মানুষকে রক্ত দিতে হোক। তাই সংসদীয় গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না করে বিচারকদের জবাবদিহির আওতায় আনা সমীচীন হবে না উল্লেখ করে সালাউদ্দিন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন ও আইন সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংসদ আইন প্রণয়ন করবে আর প্রশাসন তা বাস্তবায়নে সহযোগিতা করবে। তবে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বিচার বিভাগের হাত ধরেই। এই মুহূর্তে বিচার বিভাগকে নিয়ে আমরা কঠোর সমালোচনা করতে চাই না, কারণ বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হলে তখনই তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক হবে। জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি, বলল নুরুল হক নূর। জামায়াতে ইসলামের উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হলে তরুণদের জামায়াতের রাজনীতি ও তাদের কথিত ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। নুরুল হক নূর বলেন, দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থে জামায়াতের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। জামায়াতের কথিত ষড়যন্ত্রের বিরুদ্ধেও আমাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, আজ তারা বাইরে সরকার বিরোধী বক্তব্য দিচ্ছে, কিন্তু ভেতরে ইতিবাচক আলোচনা করছে। বাইরে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে, যার ফলে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে। আওয়ামী লীগ প্রসঙ্গে নূর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের একটি অতীত অধ্যায়। দলটির কোনো বর্তমান বা ভবিষ্যৎ নেই দাবি করে সরকারের প্রতি দলটির সব ধরনের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি। নুরুল হকের দাবি, জুলাই গণ অভ্যুত্থানের পর একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলেও অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদের ব্যবহার করে জামায়াতপন্থীদের পদায়ন করা হয়েছে। পুলিশ প্রশাসন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জ্বালানি খাত ও বিসিএস ক্যাডার সহ বিভিন্ন ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি জোটে নয়, স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে জমিয়ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটসঙ্গী জমিয়তে উলামে ইসলামকে 4টি আসনে ছাড় দেয় বিএনপি। তবে এগুলোর একটিতেও জয়লাভ করতে পারেনি দলটি। ক্ষমতায় গিয়ে বিএনপিও তাদের আগের মতো গুরুত্ব দিচ্ছে না, অভিযোগ জমিয়ত নেতাদের। এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় সরকার নির্বাচনে বিএনপি জোটের বাইরে এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছে দলের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান জমিয়ত সভাপতি। নির্বাচনে আসন না পাওয়ায় বিএনপির দিকে অভিযোগ তুলে ওবায়দুল্লাহ ফারুক বলেন, জমিয়তের আসনগুলো বিএনপি খালি করে দেয়নি। যারা দাঁড়িয়েছিল তাদেরকে প্রথমে দল থেকে বহিষ্কার করে দিয়েছে বিএনপি। তাদের সঙ্গে কথা না বলে হুট করে সরিয়ে দিয়েছে। বিএনপির ভালো মনোভাব থাকলে তাদের ডেকে নিয়ে আসতেন, বসাতেন, ম্যানেজ বা ব্যবস্থা করতেন। ম্যানেজ করা হলো সমস্যার সমাধান। দল থেকে বহিষ্কার করলে তো মানুষকে আরো জেদ পেয়ে বসে। বিএনপির এই আচরণ আমরা ভালো চোখে দেখিনি। জমিয়ত সভাপতি বলেন, আমাদের সঙ্গে বিএনপির ভালো আচরণ ছিল না। এর বড় প্রমাণ হলো নির্বাচনের পর আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কোনো কৌশল নেই, বৈঠক নেই। জোটের অন্যদের পাশ করালেন, তাদের নিয়ে চললেন, কিন্তু আমাদের নিয়ে একটা বৈঠকও করলেন না। এটা রহস্যজনক বিষয়। বিএনপি আমাদের উপেক্ষা করেছে। ক্ষমতার লোভে গণতন্ত্রকে হুমকিতে ফেলা যাবে না বলল ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ক্ষমতার লোভে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। ইশরাক হোসেন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য ও বিতর্ক থাকতেই পারে। সংসদ, রাজপথ কিংবা রাজনৈতিক অঙ্গনেই সেই মতভেদ প্রকাশ পাবে। তবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, জনগণের ভোটাধিকারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ক্ষমতার লোভে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে গণতন্ত্র হুমকির মুখে পড়ে। কারণ গণতন্ত্র দুর্বল হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই দীর্ঘদিনের স্বৈরা শাসনের অবসান ঘটানো সম্ভব হয়েছিল। সেই ঐক্যের চেতনা ধরে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। আন্দোলন দমনে নিরস্ত্র শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। ইশরাক হোসেন বলেন, দেশের ভেতরে বা বাইরে থেকে কেউ যদি আবারও গণতন্ত্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়, তাহলে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করতে হবে। তিনি আরো বলেন, সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি লাভবান হবে দেশের পালাতক ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা। তাই রাজনৈতিক মতভেদ থাকলেও রাষ্ট্রের স্বার্থে সব গণতান্ত্রিক শক্তির দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা। পাবনার সাঁথিয়া উপজেলায় আতাইকুলায় আব্দুল শুকুর নামে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার 18 জুলাই বিকেল 4:30টার দিকে আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত শুকুর রতনপুর গ্রামের মৃত রুকন প্রামাণিকের ছেলে। তিনি 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পরিবারের স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার 17 জুলাই রাত 9টার দিকে বাড়ি থেকে বের হন শুকুর। পরে রাত 12টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার বিকেল 4:30টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে গলাকাটা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল শুকুর ভুলবাড়িয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। আতাইকুলা থানার ওসি মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।